রয়েছে, দাদা বললেন যে আলস্য থেকে মূঢ়তা আসে, আর মূঢ়তাই অজ্ঞানতা। মূঢ়তা মানে হচ্ছে যেটা নির্বোধ বা বোকা, বোকামি। ঠাকুর বলছেন যে আলস্য থেকে মূঢ়তা আসে, মানে আমরা যদি অলসতা নিয়ে আসি নিজেদের মধ্যে, তাহলে আমাদের বোকামিটা বেশি ফুটে ওঠে। আমাদের প্রত্যেক মানুষের মধ্যেই ঈশ্বর বুদ্ধি দিয়েছেন, কিন্তু আমরা কি করি? আমরা এই কথা বলে থাকি যে ওর বুদ্ধি বেশি, ওর বুদ্ধি কম। তা কিন্তু নয়। ঈশ্বর সবাইকে সমানই দিয়ে পাঠান। তিনি যেমন পঞ্চ ইন্দ্রিয় দিয়েছেন, এই ইন্দ্রিয়টাকে কিভাবে ব্যবহার করতে হবে সেই জিনিসটাও কিন্তু সব সমান শক্তি সকলকে দিয়েছেন। হ্যাঁ, এবার আমরা কেমন ভাবে সেই শক্তিগুলোকে জাগিয়ে তুলছি সেটা সম্পূর্ণ আমাদের উপর। তিনি দিয়েছেন, নাক কান মুখ চোখ সবই দিয়েছেন, কিন্তু আমি এবার ঘুম থেকে কখন উঠছি সেটা তো আমার উপর ডিপেন্ড করে। আমি যদি সকাল 10টায় ঘুম থেকে উঠি, আবার দুপুরবেলা শুয়ে যাই, আবার রাত হতেই তাড়াতাড়ি শুয়ে যাই, তাহলে কি হচ্ছে? আমি একটা অলসতার ভাব আমার মধ্যে আছে। সব সময় আমি কোনো কাজের দিকে মন নেই, সবসময় শোয়া শোয়া ভাব, সবসময় ঘুম ঘুম ভাব। তো এতে কি হয়? এতে আমাদের শারীরিক ক্ষতি হয়। কিন্তু আবার অন্য একজন মানুষ, যিনি প্রত্যেকদিন মানুষের 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর দরকার, বা 6 থেকে 7 ঘন্টা তো দরকার, তিনি ততটাই ঘুমন, বাকি সময়গুলো সুন্দরভাবে কাজে লাগান। তো যে মানুষটা সারাদিন শুয়ে আছে, তার জীবনের যে গতি, তার জীবনের যে উন্নতি, তার থেকে বেশি উন্নতি অবশ্যই হবে যে মানুষটা তার সময়টা সুন্দরভাবে কাজে লাগায়। তো সে তো বোকা নয়, সে সুন্দরভাবে কাজে লাগায়, তাই তার জীবনটা উন্নতিতে ভরে উঠেছে। এখন যে অলস, সে যদি বলে যে আমাকে ঠাকুর দেয়নি, আমাকে এই ভগবান দেয়নি এত শক্তি যে আমি সবসময় কাজ করে নেব, তা কিন্তু নয়। তার অলসতাই তাকে খারাপের পথে নিয়ে যাচ্ছে। এই যে অজ্ঞানতা, ঠাকুর বলছেন মূঢ়তাই, মানে বোকামি সে করে, তার সেটাই তার অজ্ঞানতা। জ্ঞান তো সবারই আছে, কে কিভাবে জ্ঞানটা ব্যবহার করছে সেটার উপর তো ডিপেন্ড করছে। সবাই সকাল যখন ছোট থাকে, মা বাবার কাছ থেকে অ আ ক খ শেখে, মা বাবার কাছ থেকে শেখে যে কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়, কিভাবে রাস্তায় চলাফেরা করতে হয়, আমরা সকলেই শিখেছি। এবার বাম হাত দিয়ে চলতে হয়, বাঁ দিক দিয়ে চলতে হয়। হঠাৎ করে আমি উল্টো পথে হাঁটছি, তারপরে একটা গাড়িতে অ্যাক্সিডেন্ট হলো। ভুলটা কার? ভুলটা তো আমার, আমি তো শিখেছি, আমাকে তো আমার মা শিখিয়েছে, আর 5 জনের মা যারা বাঁ হাত দিয়ে হাঁটছিল তাদেরকেও শিখিয়েছে। তো ভুলটা তো আমার, আমি ভুল করছি। তো সেই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আমরা অনেকেই আছি কি অলস। যেমন আমি আগেও এই কথা বলেছি, এই যে গাড়ি ঘোড়া দেখলেই ঘোড়া কথাটা আছে, আমরা রাস্তাঘাটে অনেক মানুষকে আমি এরকম দেখি, হেঁটে হেঁটে আসছে একসাথে, যেই না একটা গাড়ি দেখলো, আমি যাব, একই পাড়ার মানুষ, সে গাড়িতে চেপে চলে এলো। এতক্ষণ তো আপনি হাঁটছিলেন। হতে পারে মানুষের অসুস্থতা, তখন মানুষ হেল্প নেয়, কিন্তু আমি যখন তখন মানুষের কাছ থেকে হেল্প নেবো, যখন তখন মানুষের কাছ থেকে সেবা নেবো, এই মনোভাবটাই ঠিক নয়। তিনি তো হেঁটেই আসছিলেন, তুমি তো হেঁটে আসছিলে, কিন্তু কি হলো? বা আপনি তো হেঁটে আসছিলেন, কিন্তু কি হলো? যেই না আপনি দেখলেন, এবার তার মানে আপনার ভেতরে তখন অলসতা জেগে উঠলো, আবার হেঁটে যাব, এটা তো ভুল হলো। তো সেই জিনিসগুলো মাথায় রাখতে হবে। ঠাকুর তখনই আমাদেরকে বলছেন যে অলসতা নিয়ে আসতে হয়। এবার কি হলো? হাঁটলে হয়তো সেই মানুষটার শারীরিক দিকটা হয়তো ভালো থাকতো, বা হেঁটে এলে হয়তো আরো ভালো কিছু হতে পারতো, হয়তো ঈশ্বর হতেই পারে যে রাস্তায় অনেক কিছু ভালো জিনিস ঘটতেও পারতো তার সাথে, সেগুলো থেকে তিনি মিস করে গেলেন। পরে হয়তো যখন শুনলো, "কই, আমি তো হেঁটে আসিনি, আমি তো গাড়িতে চলে এসেছিলাম, তাই আমি দেখতে পেলাম না, তাই আমি জানতে পারলাম না।" এরকম অনেক কিছু রাস্তায় ঘটে। তো যেটা আমাদের অ্যাকচুয়াল পথ চলার দরকার, যেমন ভাবে মন স্থির করে আমরা বাড়ি থেকে বেরোই, এর জন্য কি দরকার? এর জন্য মানসিক একটা মানে পরিকল্পনা দরকার, যে আমি ঘর থেকে বেরোলাম, কি কি করব, আবার রিটার্ন আসবো, তো কি করে আমি রিটার্ন আসবো, এই পরিকল্পনা যদি মানুষের না থাকে, তাহলে এই মানুষের অলসতা আছে। ঠিক আছে, হবে, করব, করছি, একটা আজকে হয়নি তো কালকে হবে, এই জিনিসগুলো তার থাকে, তখন তার ভেতরে নানান ধরনের খারাপ চিন্তায় বেশি আসে। অনেক মানুষ ডিপ্রেশনে ভোগে, অনেক মানুষের অ্যাংজাইটি তৈরি হয়, মানুষ বসে বসে খাদ্য যত দুর্বল জিনিসগুলোকে বেশি নিজের মধ্যে ঢুকিয়ে নেয়, নিজে দুর্বল হয়ে পড়ে।
সেই জন্য ঠাকুর যখন বলেছেন এবং আমরা যখন এগুলো সারাদিনের মধ্যে আমরা নিজেরাও ফিল করি, হয়তো দেখবেন আপনি 5 দিন খুব কাজ করছেন, করছেন আপনার বসারও সময় নেই, দেখবেন সেই দিনগুলো কত ভালো যাচ্ছে। কিন্তু যেই না আপনি 2 দিন বসে আছেন, দেখবেন মাথার মধ্যে হাজারো চিন্তা, যে চিন্তাগুলো দরকার নেই সেই চিন্তাগুলো আপনি করছেন, বা আমরা করছি, আমরা সবাই করি, এটা হয়ে থাকে। যখন আমরা কাজের মধ্যে থাকি তখনই আমরা সব থেকে বেশি ভালো থাকি। তো সে কারণে আমরা সবসময় চেষ্টা করব যে আমরা যেন কাজের মধ্যেই দিনটা পার করতে পারি, এবং তার মধ্যে আমাদের যে যা জিনিস দরকার, মানে খাওয়া দরকার, টাইমে খেতে হবে, টাইমে ঘুমোতেও হবে, যে পরিবারকেও সময় দিতে হবে, এবং সবসময় নিজেকে ব্যস্ত রেখে জীবনটা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। এই নয় কি সবসময় অলসতাই কাটাবো বা একটা সেবার ভাব মনের মধ্যে থাকবে, তাহলে কি হবে, সেটা আমাদের অজ্ঞানতাকেই বাড়াবে, আমাদের বোকামিকেই বাড়াবে। আলোচনা শেষ করছি। জয়গুরু। জয়গুরু। জয়গুরু আমাদের প্রিয়া ভান্ডারী মা। মায়ের কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিলাম। ঠাকুর মায়ের মঙ্গল করুক। জয়গুরু আমাদের সঙ্গে থাকবেন এভাবেই। জয়গুরু মা আমার।